মহাভারতের বিশাল কাহিনীতে অসংখ্য বীরের নাম আমরা শুনেছি, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক, সবচেয়ে সাহসী এবং সবচেয়ে অবিস্মরণীয় গল্প হল অভিমন্যুর। অভিমন্যু একজন তরুণ যোদ্ধা, এক বীর সন্তান এবং এক অসমাপ্ত স্বপ্নের প্রতীক। তিনি ছিলেন মহাবীর অর্জুন এবং শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার পুত্র। জন্ম থেকেই যেন তার মধ্যে ছিল এক অদ্ভুত দীপ্তি, যেন তিনি শুধুই যুদ্ধক্ষেত্রের জন্যেই জন্মেছেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, শৌর্যশালী এবং নির্ভীক। কথিত আছে, যখন তিনি মায়ের গর্ভে ছিলেন তখনই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা শুরু হয়। একদিন অর্জুন সুভদ্রাকে চক্রব্যূহ ভাঙার কৌশল বোঝাচ্ছিলেন। অভিমন্যু তখন গর্ভের ভিতরে থেকেই মন দিয়ে শুনছিলেন। তিনি শিখে ফেলেছিলেন কিভাবে সেই জটিল ব্যূহে প্রবেশ করতে হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ঠিক তখনই সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে অর্জুন আর বলতে পারেননি কিভাবে সেই ব্যূহ থেকে বের হতে হয়। এই অসম্পূর্ণ জ্ঞানই ভবিষ্যতে অভিমন্যুর জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কারণ হয়ে দাঁড়ায়। সময় কেটে যায়, অভিমন্যু বড় হতে থাকে। শৈশবেই তার বীরত্বের পরিচয় পাওয়া যায়। গুরুদের কাছ থেকে অস্ত্রবিদ্যা, যুদ্ধ কৌশল, নীতিবোধ সবকিছুই সে খুব দ্রুত রপ্ত করে। তার চাল চলন, তার দৃষ্টি সবকিছুতেই ছিল এক রাজপুত্রের গাম্ভীর্য এবং এক যোদ্ধার দৃঢ়তা। যৌবনে পদার্পণ করার আগেই তিনি হয়ে ওঠেন এক পরাক্রমশালী যোদ্ধা। তার তীরন্দাজি, তার রথ চালনা, তার যুদ্ধের গতি সবই ছিল অসাধারণ। অনেকেই বলতেন অর্জুনের যোগ্য উত্তরসূরি একমাত্র অভিমন্যুই। এভাবেই একদিন শুরু হয় কুরুক্ষেত্রের মহাযুদ্ধ, ধর্ম আর অধর্মের এক মহাসংগ্রাম। একদিকে পাণ্ডবরা, অন্যদিকে কৌরবরা। যুদ্ধ চলতে থাকে দিন রাত। প্রতিটি দিনই নিয়ে আসে নতুন রক্তপাত, নতুন বেদনা। যুদ্ধের ১৩তম দিন এক ভয়ঙ্কর দিন। সেদিন কৌরব সেনাপতি দ্রোণাচার্য তৈরি করেন এক অত্যন্ত জটিল ও ভয়ঙ্কর ব্যূহ, চক্রব্যূহ। এই ব্যূহ এমনভাবে সাজানো ছিল যে এতে প্রবেশ করা যেমন কঠিন, তেমনি এর ভিতর থেকে বের হওয়া আরও কঠিন। খুব কম যোদ্ধাই জানতেন এর রহস্য, আর তাদের মধ্যে প্রধান ছিলেন অর্জুন। কিন্তু সেদিন অর্জুন ছিলেন যুদ্ধক্ষেত্রের অন্য প্রান্তে, শত্রুদের অন্য একটি দলকে আটকাতে ব্যস্ত। ফলে পাণ্ডব সেনায় তৈরি হয় ভয়ঙ্কর সংকট। কেউই জানে না কিভাবে এই চক্রব্যূহ ভাঙা যায়। ঠিক সেই সময় এগিয়ে আসে এক তরুণ, অভিমন্যু। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। আমি চক্রব্যূহে প্রবেশ করতে পারি, কিন্তু বের হতে পারবো কিনা জানি না। এই কথায় থমকে যায় সবাই। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব সবাই এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে যান। তারা জানতেন এটি এক প্রকার আত্মবলিদানের পথ। কিন্তু পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে তারা অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত অভিমন্যুকে অনুমতি দিতে বাধ্য হন। পরিকল্পনা হয় অভিমন্যু সামনে থেকে ব্যূহ ভাঙবে আর পাণ্ডবরা তার পিছু পিছু ঢুকে তাকে সাহায্য করবে। কিন্তু ভাগ্য আবারও নির্মম খেলা খেলল। অভিমন্যু যখন ব্যূহে প্রবেশ করে তখন জয়দ্রথ পাণ্ডবদের প্রবেশ আটকে দেয়। ফলে অভিমন্যু একাই পড়ে যায় শত্রুদের ভয়ঙ্কর জালে, এবং শুরু হয় এক অসম লড়াই। একদিকে মাত্র ১৬ বছরের এক তরুণ যোদ্ধা, অন্যদিকে দ্রোণ, কর্ণ, দুর্যোধন, অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতবর্মা, একের পর এক মহারথী। কিন্তু অভিমন্যু ভয় পায়নি। সে একাই ঝাঁপিয়ে পড়ে। তার ধনুক থেকে বেরোতে থাকে বজ্রের মতো তীর। একের পর এক যোদ্ধা তার আঘাতে পরাজিত হতে থাকে। তার রথ যেন ঝড়ের গতিতে ছুটে চলেছিল। তার চোখে ছিল আগুন, তার মনে ছিল অদম্য সাহস। শত্রুরাও অবাক হয়ে যায়, এই বালক এত শক্তি কোথা থেকে পেল? অভিমন্যু একাই কৌরব সেনার মধ্যে ত্রাস সৃষ্টি করে। সে দুর্যোধনের পুত্র লক্ষণকে পরাজিত করে, অসংখ্য সৈন্যকে মাটিতে ফেলে দেয়। কিন্তু তখনই শুরু হয় অন্যায়। যুদ্ধের সমস্ত নিয়ম ভেঙে কৌরব মহারথীরা একসাথে আক্রমণ শুরু করে। একা একজন যোদ্ধার বিরুদ্ধে ৭ জন মহারথী। এটি ছিল স্পষ্ট অধর্ম। প্রথমে তার রথ ভেঙে দেওয়া হয়, তার ঘোড়াগুলোকে হত্যা করা হয়, তার সারথীকে মেরে দেওয়া হয়। তবুও অভিমন্যু থামে না। সে নেমে আসে মাটিতে, হাতে তুলে নেয় গদা।
একাই লড়তে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত। তার শরীর রক্তাক্ত, তবুও তার চোখে পরাজয়ের ছায়া নেই। শেষ পর্যন্ত ক্লান্ত ও নিরস্ত্র অবস্থায় সবাই মিলে তাকে আক্রমণ করে। দুঃশাসনের পুত্র পেছন থেকে আঘাত করে এবং ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে এক বীর। মাত্র 16 বছর বয়সে শেষ হয়ে যায় এক অসাধারণ জীবনের অধ্যায়। যুদ্ধক্ষেত্রে নেমে আসে নীরবতা। অভিমন্যুর মৃত্যু শুধু একজন যোদ্ধার মৃত্যু ছিল না, এটি ছিল ন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের এক নির্মম উদাহরণ। এটিই ছিল সেই মুহূর্ত যখন কুরুক্ষেত্রের যুদ্ধ তার সবচেয়ে নিষ্ঠুর রূপ দেখায়। পাণ্ডবরা যখন এই সংবাদ পান, তাদের হৃদয় ভেঙে যায়। অর্জুন প্রতিজ্ঞা করেন, পরের দিন সূর্যাস্তের আগে তিনি জয়দ্রথকে বধ করবেন, অন্যথায় তিনি নিজেই অগ্নিতে আত্মহুতি দেবেন। এটা শুধু একটি প্রতিজ্ঞা ছিল না, এটি পুত্রের প্রতি অন্যায়ের এক পিতার দৃঢ় অঙ্গীকার। অভিমন্যুর মৃত্যু যেন আগুন জ্বালিয়ে দেয় প্রতিশোধের, কিন্তু সেই আগুনের মাঝেও এক সত্য চিরকাল জ্বলজ্বল করে। অভিমন্যু হারেনি, কারণ সত্যিকারের বীরেরা কখনো পরাজিত হয় না। তারা ইতিহাসে নয়, মানুষের হৃদয়ে বেঁচে থাকে। অভিমন্যুর গল্প আমাদের শেখায়, সাহস মানে শুধু জয় নয়, সাহস মানে সত্যের জন্যে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। সে জানত সে হয়তো ফিরবে না, তবুও সে পিছু হটেনি, কারণ সে ছিল একজন প্রকৃত বীর। আজও যখন আমরা অভিমন্যুর কথা ভাবি, চোখে জল আসে, কিন্তু তার সাহস আমাদের অনুপ্রাণিত করে। অভিমন্যু শুধুমাত্র একটি নাম নয়, সে এক অমর কাহিনী, এক অনন্ত প্রেরণা। ধর্মের পথে যারা চলে তারা কখনো পরাজিত হয় না, তারা সময়ের গণ্ডি পেরিয়ে অমর হয়ে যায়।